সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ওয়ার্ড বা ইউপি সদস্য থেকে শুরু করে বা আমাদের সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন বা দিবেন, তাদেরকে যদি আমরা যোগ্য লোকটাকে যদি আমার সমাজের নেতৃত্ব দেওয়ার মতো নির্বাচন করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকেই পর্যায়ক্রমে আমাদের যে সমাজের পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের মাধ্যমেই আমাদের মানবাধিকার রক্ষা হবে বলে আমি বিশ্বাস করি। আমরা সামনে আমাদের জাতীয় নির্বাচন, এখনই আমাদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করার একটা উপযুক্ত সময়। আমরা সবাই সবার এলাকা থেকে যে এলাকার ভোটার, আমরা সেই এলাকায় আমরা নিশ্চয়ই আমরা ভোট দেব। ভোট দেওয়ার সময় আমরা ওই 500, 1000 বা 2000 টাকার লোভ না করে আমরা যদি সঠিক চিন্তা চেতনা থেকে আমাদের বিবেক বিবেচনাকে বুদ্ধি খাটিয়ে আমরা যদি আমাদের সঠিক নেতৃত্বকে নির্বাচন করতে পারি, যোগ্য প্রার্থীকে ভোট দেই, যদি আমাদের বিবেক বিবেচনার মাধ্যমে চিন্তা করি আমাদের এই এলাকায় যে কজন প্রার্থী আছে তার মধ্যে কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে মেধাবী, কে সবচেয়ে দানশীল বা সমাজের জন্য উপকার হবে, আমরা সবাই বিজ্ঞ, আমরা সবাই বুদ্ধিমান, আমাদের সবারই বুদ্ধি আছে। আমরা সেই বুদ্ধি বিবেক খাটিয়ে আমরা যোগ্য লোককে যদি ভোট দেই এবং সেই যোগ্য লোক যদি সংসদে আমাদের প্রতিনিধিত্ব করে, তাহলেই সমাজ থেকে দুর্নীতি বলেন কিংবা অবিচার, অনাচার সবকিছুই দূর হয়ে যাবে। আর তার মাধ্যমেই আমাদের সমাজে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে সকলের উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের কর্ম যদি ভালো না হয় তাহলে আমরা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারবো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে দিক নির্দেশনা মূলক হাদিসের যে ইঙ্গিত রয়েছে মানব জীবনের কল্যাণার্থে, মহান সৃষ্টিকর্তা সেই শ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র কুরআন মানব জাতির কল্যাণের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। সেই মানবাধিকার কর্মী আমরা যারা আছি, বিশেষ করে আজকের এই আলোচনা থেকে আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা সংশোধন করে নেব। মানব কল্যাণার্থে আমরা কাজ করেছি, করে যাব। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবাধিকারের নিয়ম হোক, এই স্লোগান আমরা চাই। এই স্লোগানের সফলতা আমরা যেন পাই। আমাদের যোগ্যতার রব মহান সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সেরকম একজন যোগ্য ব্যক্তি দেন, যার মাধ্যমে আমাদের সেই মানবাধিকার সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমি বেশি কিছু বলছি না, আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে। আমি আসলে অনেক দূর থেকে এসেছি, আসার পরে আমি আর বিশ্রাম নিতে পারি নাই। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গলময় নসিব করেন এবং আমাদের সহায় থাকেন। আমাদের আজকের এই কর্মসূচি সফল হোক, আজকের এই সফল সকলের কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার ভাই খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, যাকে দেখলে হৃদয় ভরে যায়। দুলাল বাইর মতো নীতিন ক্লিন, স্বচ্ছ এবং নির্ভেজাল, কোনো ভেজাল নাই, যাদের হৃদয়ে লোভ লালসা নাই, সবসময় মানব সেবা নিয়ে, উম্মতে মুহাম্মাদীকে নিয়ে যারা চিন্তা করে, এমন একজন ভাই আমাদের অসুস্থ দেলোয়ার হোসেন ভূঁইয়া ভাই, তার জন্য দোয়ার আয়োজন করেছেন। বিজয়ের মাসে দ্বিতীয় দোয়া ইউপিএসসি দোয়া হয়েছে, এর আগেও দোয়া হয়েছে, আজকে দ্বিতীয় দোয়া। বিজয়ের মাসে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করব। আর আমরা যারা মানবাধিকারে আছি, আমরা এক এবং নেক হতে পারি, সকলের ভিতরে এসএম এবং জেসএম ঠিক হয়
প্রচার ঠিক হয়, মহব্বত ছুটে না অন্তরের ভিতরে থাকে, সকলকে এক এবং নেক হওয়ার মতো আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেয়। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর আমরা সকল কাজের আগে নিয়াতকে খুলুসিয়াত করব। যেভাবে আমার ভাই বলছেন যে একজনই সম্ভব, হাজার হুজুর খাজা গরিবে নেওয়াজ। গণমাধ্যম বলতে একটা মাধ্যম, এই মাধ্যম বলতে আল্লাহ পাক কোরআন পাকে কিন্তু মাধ্যম নিয়ে আল্লাহ নিজেই কথা বলেছেন মাধ্যমের গুরুত্ব সম্পর্কে। যে মাধ্যম কোরআন পাকের ভাষা আল্লাহ পাক কোরআন পাকে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন এই মাধ্যমের ক্রাইটেরিয়া সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমরা ওসিলা অন্বেষণ করো এবং সেই পথে জিহাদ করো যেন তোমরা সফল কাম হতে পারো। আর এই সফল কাম হওয়ার জন্য আল্লাহ পাক একটা মাধ্যম, একটা ওসিলার কথা আল্লাহ ইন্ডিকেট করেছেন। এটা সংবিধান অনুযায়ী মানব আল্লাহ যখন সৃষ্টি করেছেন, এই মানবতার কল্যাণে শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত মানুষ কিভাবে চলবে এই চলার নির্দেশনা আল্লাহ কিন্তু দিয়েছেন। যাচ্ছিলাম, পাশে একটা মেয়ে বসে আছে, এই জায়গায় একটা রিং বেলা 11টার সময় টান দিয়ে ছেড়ে নিয়ে গেল। প্রশাসন সামনে দাঁড়ায় আছে। মানবাধিকার বলতে এখন কিছুই নাই, জোর করে ধর্ষণ, জোর করে অন্যায়, জোর করে সবকিছু চলছে, লোকের কোনো শেষ নাই। আগের লোক 16 বছরে যা হয়েছে এখন 1 বছরে তা হয়ে গেছে, জন্যই সমস্যা। যাই হোক, আমরা চাই এর থেকে উত্তরণ। আমরা চাই আগামীতে নির্বাচন হবে, যোগ্য নেতৃত্ব, যোগ্য ব্যক্তির মাধ্যমে আমরা যাকে ভোট দিয়ে যাতে আমরা নির্বাচন করে রাষ্ট্রটাকে ভালোভাবে চলাতে পারি। অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ যদি আল্লাহ ভালো করেন, সুন্দরভাবে আমরা চলতে পারি, এই কামনা করি। আমি স্যার বলছে খুব ভালো, কিন্তু ভালো বললে স্যার হবে না। কিন্তু আমরা মানে আইনের দিক দিয়ে আমরা কোনো একটা বিচার পাইতেছি না। যখনই আমার আইনের দিকে আমরা বিচারের জন্য যাই তখন বলে আইসে বড় মানবাধিকার। তখন আমি খুবই দুঃখ পাই। দুঃখ পাইয়ার পরে আমি আবার একটা সাংবাদিকের কাজ করি। প্রথমে আমি কাজ করছি পেপারে জনতার দলিলে 5 বছর, তারপরে ছিলাম মুক্তির লড়াইতে। মুক্তির লড়াইতে 5 বছর কাজ করছি। মুক্তির লড়াইয়ের পরে হয়েছে যাইয়া আমি এবারে যে টিভি চ্যানেল, উনি আমাদের আত্মীয় হয়, স্যারের এলাকায় বাড়ি। উনি বলছে রুবিয়াফা আপনার কাটা আমি ফ্রি করে দেব। উনি ঠিকই আমার ফ্রি করে দিয়েছে, মাউসও আমার ফ্রি দিয়েছে আমার কাজের অভিজ্ঞতা দেখে। তা আমি বরগুনা জেলায় এখন আমি বলতে পারি যে আমার মানবাধিকার আমি 100%-এর 100% সততা প্রকাশ করতে পারি। আর আমার বরগুনা জেলায় আমি যখন বাহিরে ঢুকি তখন সবাই বলতে আছে যে একের মেয়ে যেন আমি আজীবন থাকতে পারি এইটাই জানি। কিন্তু আমাদের বরগুনা এলাকায় এখন আমি জানতে পারতেছি যে আমাদের ভাতের থেকে ডাল বেশি হয়ে যায়। তখন আমার খুবই দুঃখ লাগে, কেননা যখনই আপনি সত্যবাদীতে একটা কাজ করতে যাইবেন না কেন তখন সেই কাজটাই বাধা হয়। আমি কোনো সময় ওই বাধায় আমি ফিরি না। কিছুদিন আগে আমি জেলখানাতে, আমাদের ফ্যামিলিতে আমি বলতে পারি আমাদের কেউ পুলিশে ধরে নিয়ে কোনো জেলখানায় এমন কোনো অত্যাচার করি না, আমাদের মনে হয় আশা করি নাই কোনো কলম খাতায়। কিন্তু কিছুদিন আগে এই জায়গায় আমি মিটিং করে গেছি। জয় বাংলার কথাটা আগে যে আমি এক জায়গায় বক্তৃতা দিতাম আমার মুখে আসে গেছে, আমি কিন্তু বললে ফেলাইছি। কিন্তু আমি জয় বাংলার লোক না এর লোক, আমি জয় বাংলার লোক না, মানবাধিকার কোনো স্থানের লোক না। তারা সবার সাথে সম্মেলন থাকতে পারে, আমি সবার সাথে সম্মেলনে মিলি। কিন্তু আমি ওই জায়গায় ওই কথাটা বলার কারণে আমার ছোট চাচা আর্মিতে চাকরি করতো, সে আর্মির কর্নেল ছিল। সেই ছোট চাচা ধরে নিয়েছে নাকি আমরা জয় বাংলার লোক। তা আমি ওই জায়গায় বরগুনাতে আমি প্রতিবাদ করছি যে যদি তার কোনো খাতায় নাম থাকে কোনো দলের, তাইলে আমার চাচারে জেল থেকে বের করার কোনো প্রয়োজন নাই। আমি
এইটা আমি একটা সম্মেলন করা। সেখানে আমি তারে বললাম যে এইভাবে কিছু করে, তখন এই কমিটিটা করে সে কাজ চালায় এবং প্রথমে আমাকে একটা ছবি বানাই দিয়েছিল, আমি ওনার ওইখানকার উপদেশটা ওনার। আমি চিরঞ্জীব বলছি আজীবন আমি আপনার উপদেশটাই থাকবো। আমার আজকে প্রায় 84 বছর বয়স, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার সামনে যিনি আছেন আমার আমি আছি, আমি জেনারেল ওসমান হিসাবে একান্ত কাছে এবং আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগে ছিলাম যুগ্ম দপ্তর সম্পাদক, মাহমুদুল্লাহ ছিল দপ্তর সম্পাদক। আমি 50 টাকা ভাতা পাইতাম। সেখানে যখন বাক্সল গঠন করে আমি ওসমান সাহেবের সাথে ব্যারিস্টার মনিরুল হোসেনের সাথে আমি পদত্যাগ করছি। তো আমার বঙ্গবন্ধু বলছিল এই ছোড়া তুই বেশি বলল, আমি আর কোনো কথা নেই, ছোড়ার মধ্যে পেয়ে চলে গেছি আর দেয়নি। তারপরে লক্ষ্মীবাড়ি লাল হাট বাইন্দাতে মাইক বিকাই ভাসানি, বর্তমানে ভাসানি স্টেডিয়াম যেটা আছে ওইখানে জাউগাছ ছিল, জাউগাছ আমার না ছিল করে নিতে, এখান থেকে ধরে নিয়ে আমার পাড়া দিচ্ছে কেমন সব জমে আছে। তবে আমি ওদের কথা কি করবো না, বঙ্গবন্ধু একটু ভুল করাতে আর গণতন্ত্র থেকে সরে যাওয়াতে তার মৃত্যু রয়ে গেছে বাকশাল। আর ম্যাডাম যেটা আছেন উনি করতেছে কিন্তু মহাবাকশাল, কিন্তু ওনার কাজ দিতে পারবে একটু ভুলের কারণে বেশি বিশ্বাস করে এবং যার তার কথা মাইনা চলে, তার জন্য এই অবস্থা। আমার খুব দুঃখ লাগে তাদের, কারণ স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের চেতনা তারা প্রথম সারি, আর তারা আজকে আর ডাউন হয়ে যায়। আর যারা নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে জড়িত তারা দেশ শাসন করতেছে, বুঝছেন না? যাই হোক অনেক কথা মৃত্যু ব্যাপারে বলতে চাই না, কারণ আমরা খুব দুর্বিষহ যন্ত্রণা মধ্যে আছি সারা বাঙালি জাতি, বাংলাদেশিরা। وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم يا الله বিজয়ের মাসে এসে আছেন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আল্লাহ শেষ মুহূর্তে দোয়া হইতেছে। আল্লাহ আমাদের সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তেলাওয়াত হোসেন ভূঁইয়া ভাইয়ের জন্য, আল্লাহ তেলাওয়াত হোসেন ভূঁইয়া ভাইকে আপনি পরিপূর্ণভাবে শেফায়ে আজিলা কামিলা দিয়ে দেন। আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আল্লাহ এই এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ দুলাল ভাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার কমিটি ফাউন্ডেশন যারা আছে সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ ভাইদের কাছে বলে নাই আমার কলিজার টুকরা নয়নের মনি হৃদয়ের স্পন্দন আমার বাগান কোরআনে হাফেজ হয়েছে, আজকে পাগড়ি দিবেন নারায়ণগঞ্জ মাদ্রাসায়। আল্লাহ হাফেজে কোরআনের উসিলা করে আজকে দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। হাফেজে কোরআনের উসিলা করে আপনি আজকে এই মাজমাকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ হাফেজে কোরআনের উসিলা করে এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার ফাউন্ডেশনকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সকলের অন্তর ভিতরে মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আজকের সবার প্রধান অতিথি সভাপতি বক্তা যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ যেই যেই সমস্যা আছে সমস্যার সমাধান করে দেন। আল্লাহ দেশের প্রতি আপনি রহমত নাযিল করে নেন। আল্লাহ আল্লাহ দুর্বলের উদ্যোগতি কমাইয়া দেন। আল্লাহ আল্লাহ মধ্যবিত্তের লোকগুলা নীরবে কাঁদে, আল্লাহ তাদের কান্দন থামাই দেন। আল্লাহ আল্লাহ দেশ দরদি যারা উম্মাদের দরদ বুঝবে এই দেশের কান্দানি তাদের হাতে দিয়ে দেন। আল্লাহ সকলকে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء
ভালোবাসা দিয়া দিবেন।